ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যানেজার ব্লগ। আজ 30শে ডিসেম্বর মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। আমরা ওয়েট করছি গাড়ির জন্য, আমরা যাবো আজকে আউটিংয়ে। তো এই যে চলে এসছে আমাদের গাড়ি, উঠে গেছি আমরা সবাই। আমরা যাচ্ছি আজকে গঙ্গা বিতানে একদিনের জন্য একটু ঘুরতে। আজকে আমরা একা নই, সাথে আছে বাচ্চারা। শুধু মধুর জন্য ওয়েট করছি। মধু উঠলে আমাদের গ্রুপ পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে মধুমিতা উঠে গেছে, এবার মমিতা যাচ্ছে না, বাবা অসুস্থ বলে, ওকে খুব মিস করবো আমরা। তো যাচ্ছি গঙ্গা বিতান, উলুবেড়িয়া গঙ্গা বিতান, যেখানে আমরা গেছিলাম গত এপ্রিল মাসে। তা পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার শুধু আমরা একা নই, সাথে যাচ্ছে আমাদের ছানাপোনারা। তাদের খুব অভিযোগ ছিল যে মারা একা ঘুরতে যায়, বাবারা একা ঘুরতে যায়, আমাদের কারো কেউ নিয়ে যায় না। ওদেরও গ্রুপ আছে, তো এবার ওদের নিয়েই চললাম। তো আমরা চলে এসেছি এখন আজাদ হিন্দ ধাবা, যেখানে গতবারও আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এখানকার আলু পরোটা অসাধারণ। তো এবার আমরা এখানে এসেছি, যদিও ব্রেকফাস্টের জন্য খুব দেরি হয়ে গেছে, আমাদের প্রায় 11টার মতন বাজে। তো এখান থেকে বেশিক্ষণ 1 ঘন্টার রাস্তা উলুবেড়িয়া গঙ্গা বিতানটা। তো এই যে এবার আমাদের 8 জনের গ্রুপ নয়, এবার আমাদের 17 জনের গ্রুপ। লম্বা টেবিলে আমরা সব বসে গেছি। বাচ্চারা ধোসা আর ইডলি অর্ডার দিয়েছে, আমরা খাবো আলুর পরোটা। গতবারে আলুর পরোটার স্বাদ আমাদের মুখে এখনও লেগে আছে। তো আমরা সবাই আলুর পরোটা অর্ডার দিয়েছি, এক এক করে আসছে। তো এটা অনেক দিন ধরে ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব। চলে এসেছে আলুর পরোটা আর দই, সঙ্গে একটা মিক্স ভেজ আর চানা অর্ডার দিয়েছিলাম। তখন সবাই খেতে ব্যস্ত। তো যেটা বলছিলাম, অনেক দিন ধরে ভেবেছিলাম যে আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, সেটা আর হয়ে উঠছিল না। প্রত্যেকের কোচিং টিউশন সব মিলিয়ে ঝুলে হচ্ছিল না আর কি। তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা এই 30-31 যাব, 30 তারিখে গিয়ে 31 তারিখে ফিরবো। তো যেমন কথা তেমনি কাজ, বুকিং হয়ে গেল, না আমরাও চলে এলাম সবাই মিলে। এবার শুধু মমিতাটা আসতে পারলো না। যাই হোক, বাচ্চারা খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড যে বাচ্চাদের নিয়ে আসতে পেরেছি। আশা করব ট্রিপটা আমাদের খুব সাকসেসফুল হবে। সঙ্গে থাকুন, পুরোটাই ব্লগটা শেয়ার করব কী কী করলাম না করলাম। এবার আমরা শুধু একা একা আনন্দ করতে পারছি না, বাচ্চাদেরও দেখতে হচ্ছে যে ওদের কী লাগবে না লাগবে। তো আমাদের এই যে ব্রেকফাস্ট শেষ, এখানে একটু ফটো সেশন চলছে, মায়েদের ফটো সেশন শেষ। আর বাচ্চাদের একটু ধরে বেঁধে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে। ওদের তো পাওয়া খুব মুশকিল একসাথে। তো আবার অনার দিয়ে দিয়েছি আমরা। একটু মাঝখানে রাস্তাটা গণ্ডগোল হয়ে গেছিলো, আবার জিপিএস দেখে রাস্তা আমরা বের করে নিয়েছি। তো এখন যাচ্ছে এই জায়গাটা ভীষণ ক্রাউজি, ভীষণ ভিড়ভাট্টা। একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবো। এই চলে এসেছি কাছাকাছি হোটেলে। খুব সুন্দর গ্রাম্য রাস্তা থেকে বুঝতেই পেরেছি যেমন হোটেলে খুব কাছাকাছি এসে গেছি। ভীষণ সুন্দর, পুরো শহরের কোলাহল থেকে দূরে সবুজ সবুজ চারিদিকে। তো রাস্তাটা আপনাদের চেনা, আগেরবার শেয়ার করেছিলাম। তো আমরা হোটেলের প্রায় কাছেই চলে এসেছি, 2.5 ঘন্টার মতো লাগে কলকাতার থেকে। তো এই যে গঙ্গা বিতান, আমরা এসে গেছি গঙ্গা বিতানে, সেই চেনা জায়গা। তবে এবার আমরা গঙ্গা বিতান হোমলিতে থাকবো না, আমরা থাকবো যে প্রাপ্তি আর জলসাতে। গঙ্গা বিতান হোমলিটা একটা ঘর ছিল গতবার যেখানে ছিলাম আমরা। তো এসেই মনটা ভরে গেল, সুন্দর রোদ উঠেছে আর গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো ওয়েদার, ভীষণ ভালো লাগছে। এই যে আমাদের রুম, এই একটা রুম আর ওই দূরে একটা রুম। ওই দূরের রুমটা বাচ্চারা থাকবে, এই রুমটা আমরা থাকবো। তো ভীষণই এক্সাইটেড আমরা। অনেক দিনের প্ল্যানিং আজকে সাকসেসফুল হয়েছে যে আমরা অ্যাটলিস্ট বাচ্চাদের নিয়ে আসতে পেরেছি, হচ্ছিলই না। এই যে সুইমিং পুলে এবার আর দরকার নেই, কারণ এই ঠান্ডাতে কেউ আর সুইমিং পুলে নামবে না। যে যার ঘরে লাগেজ আমরা রেখে আসি, একটা ঘরে মায়েরা থাকবে আর বাচ্চারা একটা ঘরে। এই যে একটা বড় একটা ডাইনিং হল, এটা এখানে 2টো রুম আছে, পিছনে আরেকটা রুম আছে। 2টো রুমে একটা বড় বড় কিং সাইজের বেড আছে, আর একটা এক্সট্রা রুম দিয়েছে যেখানে 4 জনের 2টো করে কিং সাইজের বেড আছে আর কি। বেশ বড়, আর বেডগুলোও বেশ বড়, আমরা আরামসে আমাদের সবার হয়ে যাবে। আর বাচ্চারা একটা রুম আছে, ওই কটেজটাও 3টে রুম আছে যেখানে বাচ্চারা থাকবে। আমরা মাঝে মাঝে কি দেখে আসবো বাচ্চাদের, কিন্তু ওরা একটা দিন একা একা থাকবে। পুরো বাউন্ডারির মধ্যে বলে কোনো অসুবিধা নেই এখানে, সিকিউরিটি খুব ভালো। আর ভীষণ সুন্দর লাগছে এসে। এই যে আমাদের লাগেজপত্রও আসছে, আর সুইমিং পুলটা আমাদের ডাকছে কিন্তু নামা যাবে না। তো আমরা এখন একটু রোদে বসবো। এই বাচ্চারা ওদের লাগেজ নিয়ে বেরিয়ে গেছে, প্রচুর খেলার জিনিস এসছে, ওদের বল টল নিয়ে ওরা চলে এসছে খেলতে। আর বিশাল বড় মাঠ আছে সামনে, গঙ্গার হাওয়া,
ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ওরা মাঠে প্রাণ বলে খেলবে এই আশাতেই ওদের নিয়ে আসা। এখানে দেখুন কত সুন্দর ওলকপি হয়েছে, কি বড় বড় ওলকপি হয়েছে এখানে। ওদিকে বাঁধাকপিও আছে, কি সুন্দর। প্রচুর সবজি গাছ আছে এখানে, খুব সুন্দর ওলকপি হয়েছে। আর ওদিকে নারকেলি কুলেরও একটা গাছ আছে, ভীষণ মিষ্টি মিষ্টি নারকেলি কুল হয়ে আছে, ভর্তি গাছটা। যদিও সরস্বতী পুজোর সামনে, কিন্তু আমরা তো লোভ সামলাতে পারলাম না, সবাই পেরে টপাটা নারকেলি কুল খেয়ে ফেললাম। খুব ভালো লাগছে, মনটা ভীষণ আনন্দ লাগছে। ঠান্ডা লাগলো, এই রোদটা ঠান্ডাটা কাটিয়ে দিয়েছে, এত ভালো লাগছে মিঠেল রোদে। আর বাচ্চারা তো বল জায়গা পেয়ে ওরা তো খেলাতেই ব্যস্ত, এই জন্যই ওদের আনা যে ওরা একসাথে থাকবে, মিশবে, সবাই সবাইকে জানবে, খেলাধুলো করবে, আনন্দ করবে। যে মায়েদের যে বন্ডিং, যেটা ওদের মধ্যেও তৈরি হয়, এই জন্য ওদের আরও আনা। তো যে যার মতন ব্যস্ত, মেয়েরা মেয়েদের মতন খেলতে ব্যস্ত, আড্ডা মারতে ব্যস্ত, ছেলেরা ফুটবল নিয়ে ব্যস্ত, আর আমরা তো আমাদের মতন আছি। তো খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে আমাদের। দেখুন বাচ্চারা বেশ মজা করছে, দেখেই বুঝতে পারছেন ওরা কতটা মজা করছে। আর এখন বাজে 12টার মতন, 12টা সাড়ে 12টার মতন বাজে। তো আমাদের লাঞ্চ করতে দেরি আছে, কারণ একটু আগে আমরা ব্রেকফাস্ট খেলাম, তো একটু 1-1.5 ঘন্টা আড্ডা মেরে নিই। এখানে আমরা চেয়ার নিয়ে বসে গেছি রোদের মধ্যে, ভীষণ ভালো লাগছে শীতের কালে এই যে মিঠেল রোদটার মধ্যে বসতে, আড্ডা মারতে। আর সঙ্গে যখন প্রাণের বন্ধুরা থাকে, তখন তো আর কোনো সময়েরও ব্যাপার থাকে না, আর জায়গারও ব্যাপার থাকে না। তো আমরা এখন আড্ডা মারবো, আর এটা 3টের সময় খাবো, কারণ সবার পেট ভর্তি আলুর পরোটা ধোসা খেয়ে। ওরা খেলুক, আমরা আড্ডা মারে একটু গান নাচ করি। তো এরপরের ব্লগটা আপনাদের দেখাবো আমরা সারাদিন কী করলাম, কী লাঞ্চ করলাম, কী ডিনার করলাম। সঙ্গে থাকবেন, খুব ভালো ভালো মজা করবো আমরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সঙ্গে থাকবেন। পরের ব্লগগুলোতে কী কী করবো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার আসবো। প্লিজ 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 আমার পেজটাকে সবাই ফলো করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা একটু এখন এনজয় করি, নাচ গান করি। আর আপনারা আমাদের সঙ্গে থাকলে আমার ব্লগগুলো আরও ভালো হবে, আরও সুন্দর হবে। আর এই সুন্দর পরিবেশে আমরা এনজয় করে নিই পরিবেশটা। আর পরের ব্লগে কী কী করবো না করলাম অবশ্যই সবটাই আপনাদের শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।